গুড মর্নিং গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। দেখো একটু গ্রামের সকালটা, গ্রামের পরিবেশের সৌন্দর্যই সত্যি অতুলনীয়। আর দেখো একটা কচু বড় সাইজে 3.5 ফুটেরও বেশি হবে, কম তো হবেই না, দাদু তুললো। আমাদের পাশের বাড়ির একটা দাদু বেড়াতে এসছে একটু নাতনিকে নিয়ে ঘুরতে। চা খেলো, তারপরে মা বলল যে মামা এরকম ওর বাবা আগে তুলে দিত, তুমি একটু মেয়েকে কচুটা তুলে দাও না, ওরা আগামীকালকে বাড়ি যাবে। আমি বড় কচু মা তুলতে বলেছে, শ্বশুরবাড়ির জন্য পাঠাবে, ওনার বিয়ানের জন্য। তুলে টুলে দেওয়ার পরে কাকি দেখো নিয়ে এসছে দেশি মুরগি, জামাইকে দিয়ে আবার কাটতে পাঠিয়েছে দোকানে। কে রান্না করবে? তুমি রান্না করো। আমি রান্না করছি, দেখো কষানো হচ্ছে। অনেক দিন কাঠের জালে রান্না করি না, হাতে তাপ লাগছে বাবা। এবার হাজবেন্ড ভিডিও করে দিচ্ছে, মশলা টশলা আগে থেকে করে গুছিয়ে নিয়েছি, কাকিও হেল্প করে দিয়েছে। আর এখন আমি করছি, কাকি মাছ কাটছে, দেশি পুঁটি মাছ, অনেক, প্রায় 1 কিলোর বেশি, 1 কিলো 200-250 কাটছে কাকি। আমি নিয়ে যাব, কিছুটা থাকবে বাড়িতে। দেখো ওই একটু দেখানো গাছপালার পুরনো ঘরটা এখন মন্দির, আর আমার পেছনের ওই দিকটাই নতুন ঘরটা। দেখো বাড়িরই চই, মা গাছ থেকে কাটিয়েছে, ওই দাদুকে দিয়েই কাটিয়েছে। দাদুকে বলছে বাবা একটু চইও কেটে দিয়ে যাও, একটু রান্নায় দেয়া হবে, আর অলি একটু নিয়ে যাবে এখানে। দেখো দেশি মুরগি, ওফ তোমরা কে কে পছন্দ করো দেশি মুরগি খেতে কমেন্টে জানিও। আমার তো ভীষণই প্রিয়। ব্রয়লার না খেতে ভালোই লাগে না, সলিড বেশি আর কেমন খেতে খেতে একটা লাগে। এবার কষানো হয়ে গেছে, দেখো আমি জল দিয়ে দিচ্ছি। এখন জালটা একটু টান টান দেবো, হয়ে যাবে, বেশিক্ষণ লাগবে না। অনেকটা মাংস, 5 কেজি মাংস। 5 কেজি থেকে ছাড়িয়ে টাড়িয়ে হাজব্যান্ড বলল যে ওই মানে 4 কিলোর থেকে একটু কম হয়েছে সামান্য। তাই রান্না করছি, সবাই মিলে খাওয়া হবে আনন্দ করে। এই আনন্দটাই তো সব থেকে বেশি। বাবা সত্যি চলে যাওয়ার পরে বাবাকে তো সবসময় মিস করি, কারণ এই মাংস আনা থেকে শুরু করে সংসারের যা কিছু খুঁটিনাটি বাবাই করতো, সঙ্গে আমি থাকতাম, মা। এখন না বাবা চলে যাওয়ায় আমরা সবাই দুর্বল হয়ে পড়েছি। তারপরে পয়লা বৈশাখের টাকা দিয়ে দিয়েছে, ছেলেকে ড্রেস কিনে দিয়েছি দেখো স্টার মল থেকে। আমি না এই ভিডিওটা পরে ছাড়বো ভয়েস দিয়ে। দেখো ছেলেকে এই গ্রে কালারের প্যান্টটা কিনে দেওয়া হয়েছে, আর একটা রেড টি শার্ট। ছেলের ব্ল্যাক আর রেড যে কি পছন্দ তোমাদের কি বলবো, সেটা আর বলার মতো না। তাই যেখানেই যাই ছেলে রেড আর ব্ল্যাকটা আগে চুজ করে। টি শার্টটা আমার তো খুব ভালো লাগলো দেখো। আর একটা টি শার্ট নিয়েছি ইট কালারের, দেখো এটাও খুব সুন্দর, ম্যাক্সের। আর প্রাইসটা এখন রিজনেবলই আছে। এখন সেলের অফার টফার সেসব দেখে খুব একটা আমরা কেনাকাটা করি না, কারণ অফারের জিনিস না, আমার এক্সপিরিয়েন্স খুব একটা ভালো হয় না। আমি লাইফে কোনো দিনও কেনাকাটা করি না। এবার কি মনে হলো, সামনের দোকানে অফার দিচ্ছিলো, একটু জুতো কিনে নিয়েছি, 50 টাকা কিনে 70 টাকা খরচা। আর ছেলের মামা গিফট করেছে দেখো ট্রেন ছেলেকে। এটা না 2025-এ এইটা বেরিয়েছে, এই টয় ট্রেনটা বাচ্চাদের খেলার। আর ব্যাটারিতে কি সুন্দর দেখো চলে, আর ধোঁয়াও ওড়ে। ধোঁয়াটা এখন উঠছে না, জল ওখানে দেয়া হয়নি, জল দিয়ে পরে দেখা হবে। ছেলে ভীষণ মজা পাচ্ছে। মামা মাসিদের কাছে ভাগ্নে ভাগ্নি যে কতটা আদরের জিনিস, আবদার, মানে যা আবদার করে পূরণ করে, কি বলবো। আর সত্যি আমাদের সময় না এতটা ভালোবাসা, এতটা আবদার মানে আমরা মানে মামারা পূরণ করতে পারিনি, মেটাতে পারিনি। কিন্তু আমার সন্তানের ইয়েটা খুব ভালো, আমি খুব লাকি যে ওর মামা বাড়ির থেকে ওকে এতটা ভালোবাসে, এতটা ভালোবাসে, সত্যি সবসময় মামাবাড়িই করে, কি বলবো। আর এই গাড়িটা দেখো, শুধু বলেছে মামা তোমাকে একটা ঘড়ি গিফট করব আর একটা খেলনা গিফট করব। কি খেলনা গিফট করব তুমি বলো? বলে মামা আমাকে একটা ট্রেন গিফট করো। যখনই বলেছে তখনই বলতে না বলতে ফোন কাট করার পরে ভিডিও কল থেকে দাদা ওকে অ্যামাজন থেকে এটা অর্ডার করে দিয়েছে। ফার্স্ট টাইম অর্ডার করেছিল, একটুখানি ডিফেক্ট এসেছিল, চেঞ্জ করে আবার সেকেন্ড টাইম দিয়েছে, একটু কোনো রকমের সমস্যা হয়নি। দেখো সব সুন্দর, বাবা ছেলে একদম পুরো ওখানে কভারে দেখে সেট করে চালিয়ে নিয়েছে সুন্দর। দেখো ভীষণ আনন্দ পাচ্ছে। তোমাদের বাচ্চাদের জন্য তোমরা কিনলে কিন্তু কিনতে পারো, খুব ভালো এটা। হরি
নদী